হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই বাংলার শিল্প চ্যানেল। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কুমারটুলি সনাতন রুদ্র পালের আদলে দুর্গা মূর্তি। দেখো, আমার দুর্গা মূর্তিটা আগে আমি তৈরি করে নিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা সেই ভিডিওটি দেখেছো। এবার আমি সরস্বতী মূর্তিকে তৈরি করে নেব। প্রথমে পাটি তৈরি করে নিয়ে এবার আমি তৈরি করছি বডিটা। দেখো, বডিটা তৈরি করে দিয়ে তাই এবার পেট তৈরি করলাম। পেট তৈরি করে নিয়ে বুকের ওইখানটা সেটিং করছি। দেখো, বুকের ওইখানে সেটিং করে মাথার উপরটা লাগিয়ে নিলাম। এবার আমি জল দিয়ে প্রত্যেকটা জায়গা একদম ক্লিন বা পরিষ্কার করে নিচ্ছি এবং যেখানে উঁচু যেখানে নিচু সেইখানটা আমি সেরে নিচ্ছি একদম মোটামুটি। দেখো কত সুন্দর একটা সেবে এসে গেল। সব প্রত্যেকটা জায়গায় জল দিয়ে আমি প্লেন করে নিচ্ছি, কোথাও উঁচু বা নিচু যাতে না থাকে বা দেখতে সুন্দর হয় সেই জন্য আমি প্রত্যেকটা শেপ করে নিই। এবার আমি মায়ের বুক তৈরি করছি। দেখো, দুটি বুক তৈরি করতে হবে। বুক দুটি কিন্তু সমান হতে হবে, একটা ছোটো বা একটি বড় হলে কিন্তু ভালো লাগবে না। এবার আমি কি করছি, বড় ব্রাশ দিয়ে প্রত্যেকটা জায়গা আমি জল ব্রাশ করে নিচ্ছি যাতে প্রত্যেকটা জায়গা লেবেল হয়। দেখো কত সুন্দর হয়েছে, একদম 1 ফুটের একটি মূর্তি। এবার আমি একটি হাত লাগিয়ে নিলাম, মায়ের হাতটি আগে তৈরি করে নিয়েছিলাম, তৈরি করে বডির সঙ্গে সেট করে দিয়ে আমি জল ব্রাশ করে নিলাম। দ্বিতীয় হাতটি লাগিয়ে নিয়েছি, দ্বিতীয় হাতটি লাগিয়ে নিয়ে জল ব্রাশ করে নিচ্ছি বডির সঙ্গে সেট করে। দেখো কতটা সুন্দর লাগছে, যেহেতু সনাতন রুদ্র পালের মহাশয়ের অনুকরণে সেই জন্য হাত দুটো এরকম হবে। এবার আমি মুখটি লাগিয়ে নিলাম। দেখো, মুখটি লাগিয়ে নেওয়ার পর জল ব্রাশ করছি, জল ব্রাশ করে প্রত্যেকটা জায়গায় সমান করে দিচ্ছি এবং যাতে কোথাও উঁচু নিচু বা না থাকে বা দেখতে সুন্দর হয়, অসুবিধা যাতে না থাকে। এই দেখো, জল ব্রাশ করে নিচ্ছি, গলায় একটি দাগ দিলাম, দাগ দিয়ে জল ব্রাশ করে নিয়ে এবার কান লাগিয়ে নিচ্ছি। দেখো যে কতটা ছোটো মূর্তি, বুঝতে পারছো যে আমার কানটা কতটা এবার আমি মুকুটটা লাগিয়ে নিচ্ছি। যেহেতু এই মুকুটটা লাগাচ্ছি কারণ হলো কি, যখন আমি ফোল্ডিং মুকুট লাগাবো তখন কিন্তু এই মুকুটটি না থাকলে সাপোর্ট পাবে না ফোল্ডিং মুকুটটি, সেই জন্য আমি মুকুটটি লাগিয়ে নিয়ে জল ব্রাশ করে নিলাম। এবার আমি আঙুল তৈরি করছি। দেখো, আঙুলটি আমার আগে বানানো ছিল, বানিয়ে নিয়েছিলাম, সেই জন্য আমি এর সঙ্গে সেটিং করে দিচ্ছি হাতের সঙ্গে। দেখো কত সুন্দর লাগছে আঙুলটা। আঙুলটা সেট করে দিয়ে এবার আমি চোটেই মাটি লাগিয়ে নিলাম। মাটি লাগিয়ে নিয়ে প্রত্যেকটা জায়গায় সমান করে দিচ্ছি, কোথাও উঁচু বা নিচু যাতে না থাকে, দেখতে সুন্দর হয় সে তার জন্য। দেখো, জল দিয়ে প্লেন করে নিলাম বা ক্লিন করে নিলাম। এবার আমি বুড়ো আঙুলটি লাগিয়ে নিচ্ছি মায়ের এই হাতে। মায়ের বীণা ধরা থাকবে, তিনি যে বীণাযন্ত্র বাজান সেই বীণাযন্ত্রটি ধরা থাকবে মায়ের এখানে। এবার আমি জল ব্রাশ করে নিচ্ছি, জল ব্রাশ করে নিয়ে প্রত্যেকটা জায়গা লেবেল করে দিলাম। এবার আমি বাম হাতের আঙুলটি লাগাচ্ছি, যেহেতু সনাতন রুদ্র মহাশয়ের পাল মহাশয়ের অনুকরণ তৈরি করা, সেই জন্য এই হাতটি এরকম নিচের দিকে বরাভয় মূর্তি হবে। এবার আমি গণেশ তৈরি করে নিচ্ছি। দেখো, এই পাশে লক্ষ্মীটা তৈরি করা হয়েছে, লক্ষ্মীর পাশে এবার আমি গণেশ তৈরি করে নিচ্ছি। প্রথমে পা লাগিয়ে নিলাম, দুটি পা লাগিয়ে নিয়ে বডি টেক্সচারটা লাগিয়ে নিলাম। দেখো, বডি টেক্সচার লাগিয়ে নিয়ে এবার আস্তে আস্তে ওপরে বুকটা আমি তৈরি করছি। এবার গণেশের পেটটি তৈরি করব। যেহেতু গণেশের পেটটা মোটা বা ভুঁড়ি মতো, সেই জন্য পেটটা মোটা বা ভুঁড়ি হবে। দেখো, আমি বেশি পরিমাণে মাটি দিয়ে, যেহেতু এটা গণেশ বাঁদিকে কোমর বেঁকে থাকবে, সেই জন্য বাঁদিকে কোমরের ভুঁড়িটা একটু আগিয়ে থাকবে। দেখো, এবার আমি বুক তৈরি করছি, দুপাশে দুটি বুক তৈরি করছি। তোমরা যখন তৈরি করবে বুক দুটি কিন্তু যে কোনো দেবী বা দেবতার মূর্তি তৈরি করো না কেন, প্রত্যেকটা বুক যেন দুটোই সমান হয়, কোনোটা উঁচু বা নিচু বা কম বা বেশি যেন না হয়, তাহলে কিন্তু ভালো হবে না দেখতে। এবার আমি প্রত্যেকটা জায়গা জল দিয়ে শেপ করে নিয়ে এবার আমি হাত লাগিয়ে নিয়েছি। নটরাজ মূর্তির আকারে আদলে হবে এইটি। দেখো, এটা হচ্ছে গণেশের নিচের ডান হাতটি লাগিয়ে নিয়ে দেখো বডিতে সেট করে দিয়ে বাঁ হাতটিও সেট করে দিয়েছি। বাঁ হাতটিও সেট করে, যদি তোমাদের এমন মূর্তি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আমার ডেসক্রিপশানে আমার নাম্বারটা দেওয়া আছে, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। এই দেখো, আঙুলটাকে তৈরি করে নিয়েছিলাম। এবার আমি আঙুলটি লাগিয়ে নিচ্ছি। আঙুলটি লাগিয়ে নিয়ে চোটের সঙ্গে মাটি দিয়ে হাতের তালুটা তৈরি করছি। দেখো কেমনভাবে জল দিয়ে একটু প্লেন করে নিচ্ছি। প্লেন করে নিয়ে এবার আমি যেখানে বুড়ো আঙুলটি বসাতে হবে সেখানে একটু মাটি আগে উঁচু করে দিয়ে বুড়ো আঙুলটি লাগিয়ে নিয়ে তা বুড়ো আঙুলের গোড়ার দিকে একটু মাটি বেশি করে দিয়ে, অর্থাৎ মোটা করে দিয়ে ভেতর দিয়ে টেনে নিতে হবে, একটু রেখাটি টেনে নিতে হবে। জল ব্রাশ করে নিলাম, জল ব্রাশ করে নিয়ে এবার আমি হাতের রেখাটি টেনে নেব। দেখো, হাতের রেখাটি টেনে নিয়েছি, টেনে নিয়ে এবার আমি জল ব্রাশ করে দিলাম, পরিষ্কার হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা আঙুল আমাকে তৈরি করে নিয়েছিলাম আমি এবং বডির সঙ্গে সেট করে দিই। যদি আমার এই ভিডিও সবার ভালো লাগে তাহলে কমেন্ট করবে এবং লাইক শেয়ার।